Vicky Asha. Number 30, Devasmita Ghosh. Number 40, Nishya Mohapatra. Next is Dia Singh, 15 number. All my ladies, pop your backs with it. জুনিয়র মিস ইন্ডিয়া 2025-26-এর ফার্স্ট রানার্স আপ হয়ে কালিয়াগঞ্জ তথা পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের দেবস্মিতা ঘোষ। দেবস্মিতার বাড়ি কালিয়াগঞ্জ শহরের কলেজপাড়া এলাকায়। সে একটি বেসরকারি ইংরেজি স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী। গত 8ই জানুয়ারি জয়পুরে 13 থেকে 14 বয়সী জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় ভারতবর্ষের 25টি রাজ্য থেকে 38 জন অংশগ্রহণ করে, যার মধ্যে পশ্চিমবঙ্গের 2 জন সুযোগ পায়। এক কালিয়াগঞ্জের দেবস্মিতা, তার সিরিয়াল নম্বর 13 ছিল, আর এক কলকাতার মেয়ে। 3টি রাউন্ডের প্রতিযোগিতার শেষে দেবস্মিতা ফার্স্ট রানার্স আপ হয়। সেখানে তাকে ফার্স্ট রানার্স আপের মাথার ক্রাউন্ড, শংসাপত্র এবং একটি ট্রফি পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়েছে। দেবস্মিতা র্যামশোর পাশাপাশি ক্যারাটে ও হিপ হপ ডাস্ট প্রশিক্ষণ নেয়। এইসব প্রশিক্ষণ নিলেও দেবস্মিতা বড় হয়ে একজন আইপিএস অফিসার হবার ইচ্ছে। তার এত বড় সাফল্যের পেছনে তার মা ও বাবা অক্লান্ত পরিশ্রম বলে মনে করে দেবস্মিতা। তার মা শকুন্তলা ঘোষ একজন গৃহশিক্ষকতা করেন ও বাবা দেবাশিস ঘোষ একজন ব্যবসায়ী। Devasmita Ghosh. Number 40, Nishya Mohapatra. Next is Dia Singh, 15 number. All my ladies, pop your backs with it. তোমার নাম? আমার নাম দেবস্মিতা ঘোষ। কোথায় গিয়েছিলে এবং সে অংশগ্রহণ করেছিলে এবং কি হয়েছে তুমি? আমি কলকাতা ফার্স্ট অডিশন দিয়েছি। ওখানে অডিশন দেওয়ার পর সিলেকশন হয়েছে। সিলেকশন হওয়ার পর আমরা জয়পুরে গেছি। তারপরে ওখানে গিয়ে অনেক ক্লাস হয়েছে, যেখান থেকে আমরা অনেক কনফিডেন্স গেইন করেছি, অনেক কিছু গেইন করেছি আমরা। তার জন্যে আমাদের ওখানে যে জুনিয়র মিস টিম মেম্বাররা ছিল, তাদেরকে খালি থ্যাংক ইউ জানাবো আমি। তারা অনেক সাপোর্ট করেছে আমাদেরকে। আর আমি ওখান থেকে তারপর আমাদের প্রোগ্রাম হলো। 6 তারিখে আমাদের সব প্র্যাকটিস হচ্ছিল। 7 তারিখে আমাদের কালচারাল রাউন্ড ছিল, কালচারাল ইভেন্ট ছিল। তারপরে 8 তারিখে আমাদের গ্র্যান্ড ফিনাল ছিল, যেটাতে গাউন রাউন্ড ছিল আর ওয়েস্টার্ন রাউন্ড ছিল। আর তারপরে ফাইনালে আমাদের নেম স্কোর করে আমি জুনিয়র মিস ইন্ডিয়ার আইকন সাবটাইটেল পেয়েছি। আর আমি ফার্স্ট রানার পেয়েছি। কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে যে জুনিয়র মিস ইন্ডিয়া আমাকে এই প্ল্যাটফর্মটা দিচ্ছে আর অপরচুনিটি দিচ্ছে, তার জন্য আমি খুব গ্রেটফুল। কিভাবে অংশগ্রহণ করলে? আমি ওখানে তো অডিশন দিলাম। ওখানে অডিশন দেওয়ার পর টাফ কম্পিটিশন ছিল। টোটাল ওখানে আমাদের ওখানে আমি 13 to 14 ক্যাটাগরিতে ছিলাম। ওখানে 38 সব পার্টিসিপেন্টসরা ছিল। সবাই সবাই এত দারুণ করেছে। কম্পিটিশনটা খুবই টাফ ছিল, কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি এই প্ল্যাটফর্মটা পাবো। তোমার এই সাফল্যের পেছনে কার অংশ আছে মনে করছো? এই সাফল্যের পিছনে আমি আমার মায়ের অংশ বলবো, কিন্তু এবার আমার বাবা প্রচন্ড সাপোর্ট করেছে আমাকে, আর আমি গ্রেটফুল তাদের জন্য। এটা ছাড়া কি কি করো তুমি? আমি কারাটে শিখি আর ডান্স করি। কোন ক্লাসে পড়াশোনা করো? আমি 7 এ পড়ি। এটা আমি মডেলিংটা আমার প্যাশন। এটা আমি প্যাশন হিসাবে ফলো করি। এটা আমার ভাল লাগে, ওই জন্য আমি করি। কিন্তু বড় হয়ে আমি আইপিএস অফিসার হতে চাই, এটা আমার ইচ্ছা। দিদি, আপনার নাম? আমার নাম বনিকা গুহ। আপনার মেয়ে কোথায় গিয়েছিলেন, কিসে অংশগ্রহণ করেছিল, কি হয়েছে? জুনিয়র মিস ইন্ডিয়া 2026
সিজন 4 এটাতে অংশগ্রহণ করেছিল। তার আগে ফার্স্টে হচ্ছে আমাদের অডিশন হয়েছিল কলকাতাতে। অডিশন হওয়ার পরে সেখানে সিলেকশন হওয়ার পরে আমাদের ডাক আসে ফিনালের জন্য, যেটা হচ্ছে রাজস্থান জয়পুরে হয়। আমার মেয়ে 13 to 14 ক্যাটাগরিতে পার্টিসিপেট করেছিল, আর সেখানে ও ফার্স্ট রানার আপ হয়। তার সঙ্গে ও একটা সাবটাইটেলও পেয়েছে, সেটা হচ্ছে জুনিয়র মিস ইন্ডিয়ার আইকন। কেমন লাগছে মেয়ের এই সাফল্য? প্রচন্ড ভালো লাগছে, কারণ ও ছোটবেলায় ও বেশ ছোট, মানে 6 বছর থেকে ফার্স্ট শুরু করে র্যাম্প ওয়াক। তো তখন তো একটি খেলার ছলেই হয়েছিল যে যা হয় বাচ্চারা সুন্দর জামা কাপড় পরে স্টেজে উঠবে, ফ্যাশন শো, তখন এতটা সিরিয়াস ছিল না। বাট গ্র্যাজুয়ালি অনেক দিন ধরে প্রায় ও 13-14টা ফ্যাশন শো করার পরে আমি ডিসাইড করি যে একটু বড় প্ল্যাটফর্মে ওকে নিয়ে যাওয়াটা খুব দরকার। তো সেখানে ও গিয়েছে, অনেক কিছু শিখেছে, অনেক কনফিডেন্স পেয়েছে, অনেক ফোকাসড হয়েছে। প্লাস পুরো টিম প্রচন্ডভাবে বাচ্চাদেরকে এত সুন্দর গাইড করেছে, এত সুন্দর ম্যানেজমেন্ট, মানে এই জায়গায় না গেলে পরে বোঝা যেত না। আর আমরা এই এত ছোট একটা জায়গা থেকে, মানে এরকম কন্টেস্টেন্ট ছিলই না যে এত ছোট জায়গা থেকে বিলং করে। পড়াশোনার ফাঁকে কিভাবে ম্যানেজ করতেন এত মেয়ে? অ্যাকচুয়ালি পড়াশোনাটা যেহেতু পুরোপুরি আমি দেখি, ওর কোনো টিউশন নেই, তো তাই জন্য খুব একটা সমস্যা হয় না। পড়াশোনাটা আমি ওইভাবেই ওর ম্যানেজ করে রাখি, জানি যে ওর কখনো কোথাও, যেমন এইবার 7-10 দিন ওর স্কুল অফ গিয়েছে পড়াশোনা, তো আমি ওইভাবেই ম্যানেজ করি। তার সঙ্গে যেমন ও ক্যারাটেও করছে, ও অনেক টুর্নামেন্টেও যায় খেলতে, তো তার সঙ্গে ও হিপ হপ ডান্সার, ট্রেন্ড হিপ হপ ডান্সার, তো সবটাই হয়ে যাচ্ছে। Number 12, Vicky Asha. Number 13, Devasmita Ghosh. Number 14, Nishya Mohapatra. Next is Dia Singh, 15 number. All my ladies, pop your backs with it.